Hello everyone, myself Diwakar Roy. So, in the first class of English pedagogy, we have discussed about English language learning, that means learning of English language. ঠিক আছে? And in this video, I will discuss about acquisition of English language. ঠিক আছে? আগে আমরা লার্নিংয়ের ব্যাপারে দেখেছি, এবার আমরা দেখো অ্যাকুইজিশন। সো লার্নিংয়ের মধ্যে আমরা একটা জিনিস বুঝতে পারলাম কি, কোনো একটা জিনিস যখন আমরা শিখি, ওই কাছ থেকে যখন শিখতে পারি, মানে যেটা একটা প্রসেস, ঠিক আছে, যে প্রসেসের থ্রুতে আমরা কোনো একটা জিনিস শিখছি। বাট অ্যাকুইজিশন হচ্ছে একটা ন্যাচারাল প্রসেস, যেটা আমাদের কারোর কাছ থেকে শিখতে হয় না, বাট বাই নেচার আমরা এটা অটোমেটিক্যালি অ্যাকোয়ার করে থাকি, আহরণ করে থাকি। যেমন ছোটোবেলা থেকে জন্মের পর থেকে আমরা যখন স্কুলে যাওয়ার আগে অবধি আমরা কথা বলতে শিখে নিই। এই যে কথা বলা শেখা, যেটা এটা কেউ আমাদেরকে শেখায় না ঠিক, বাট আমরা অবজার্ভ করে করে, মানুষকে দেখে, ওদের কথা শুনে, ওইটা অবজার্ভ করে করে আমরা শিখে নিই। ওইটা হচ্ছে অ্যাকুইজিশন। আর পরের দিকে যখন আহ, মানে স্কুলে গিয়ে বা পড়াশোনার কেসে এসে যখন আমরা ইংলিশ পড়ছি, বাংলা পড়ছি বা হিন্দি পড়ছি, যখন ল্যাঙ্গুয়েজগুলো পড়ি, অ্যান্ড দেন আমরা ওইগুলো গ্রামার পড়ি, ব্যাকরণ পড়ি, দেন আমরা ওইগুলোর ব্যাপারে জানতে পারি, দেন ইট ইজ কল্ড লার্নিং। মানে লার্নিংটা যেটা, এটা হচ্ছে একটা এফোর্ট, কেউ একজনের গাইডেন্সের আন্ডারে থেকে আমরা এটা শিখছি। অ্যাজ অ্যাকুইজিশন যেটা, এটা হচ্ছে একটা ন্যাচারাল প্রসেস, যেটার জন্য কেউ গাইডেন্সের দরকারও পড়ে না, যেটা আমরা ন্যাচারালি অ্যাকোয়ার করতে পারি। আই হোপ জিনিসটা বোঝা গেছে। সো লেটস স্টার্ট। সো কনসেপ্ট অফ অ্যাকুইজিশন যখন আমরা দেখব, ফার্স্ট ইজ when language is learned naturally and without any systematic practice। ওই যে যেটা বললাম যে লার্নিংয়ের মধ্যে আমরা কী করি, একটা প্র্যাকটিস, সিস্টেমেটিক প্র্যাকটিসে যাই, ঠিক আছে, আমরা একটা জিনিস শিখি। বাট যখন আমরা ল্যাঙ্গুয়েজটা যখন ন্যাচারালি যখন আহরণ করতে পারি, অ্যাকোয়ার করতে পারি উইদাউট এনি প্র্যাকটিস, ইট ইজ কল্ড অ্যাকুইজিশন। দ্য টার্ম লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন আর কমপ্লিমেন্টারি। ইয়েস, লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন যেটা, এটা কমপ্লিমেন্টারি, সবসময় আমরা একসাথেই পাই, লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন। কারণ লার্নিংয়ের মতো কী হচ্ছে, আমরা কোনো একটা জিনিস শিখছি, অ্যাকুইজিশনের মতো আমরা কোনো একটা জিনিস আহরণ করছি। জাস্ট দ্য ডিফারেন্স ইজ দ্যাট যে অ্যাকুইজিশনের মতো আমরা এটা ন্যাচারালি পাচ্ছি, আর লার্নিংয়ের মতো এটা আমরা প্র্যাকটিস করে, কেউ গাইডেন্সের আন্ডারে থেকে আমরা ওই জিনিসটাকে পাচ্ছি। ওকে, সো লার্নার্স অ্যাকোয়ার ল্যাঙ্গুয়েজ হোয়ার ইট ইজ ইউজড ইন ন্যাচারাল এনভায়রনমেন্ট। ইয়েস, আমরা ন্যাচারাল এনভায়রনমেন্টে থেকে যখন ল্যাঙ্গুয়েজটাকে যখন অ্যাকোয়ার করতে পারি, ঠিক আছে, ওইটাই হচ্ছে অ্যাকুইজিশন। অ্যান্ড এখানের মতো আমাদেরকে লার্নারই বলা হবে, কেন? কারণ আমরা তো শিখছি। শুধু লার্নিংটাকে বলা হয়েছে পার্টিকুলারলি একটা ফর্মেল, আর অ্যাকুইজিশনটাকে বলা হয়েছে ইনফর্মেল, ঠিক আছে। যেমন অ্যাকুইজিশন আমরা স্কুল কলেজে না গিয়েও শিখতে পারছি, আহরণ করতে পারছি বাই অবজার্ভিং আদার্স। বাট লার্নিং যেটা, এটার জন্য আমাদের ফর্মাল এডুকেশনের দরকার আছে, স্কুলে যাওয়ার দরকার আছে, কলেজে যাওয়ার দরকার আছে। সো ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনের ব্যাপারে মেনলি কী বলা হয়েছে, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ইজ দ্য প্রসেস বাই হুইচ হিউম্যানস অ্যাকোয়ার দ্য ক্যাপাসিটি টু পারসিভ, প্রডিউস অ্যান্ড ইউজ ওয়ার্ডস টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড কমিউনিকেট। ইয়েস, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন মানে হচ্ছে আমাদের মধ্যে কিছু ক্যাপাসিটি গেইন করা। কোন ক্যাপাসিটি? ক্যাপাসিটি টু পারসিভ, মানে কেউ কিছু যখন বলে ওইটাকে রিসিভ করা। প্রডিউস, আমরা কোনো একটা ওয়ার্ড প্রডিউস করতে পারি। অ্যান্ড ইউজ দ্য ওয়ার্ডস, আর যেগুলো শব্দভাণ্ডার আমাদের কাছে থাকে আমরা ওইগুলোকে ইউজ করে কোনো একটা জিনিস বুঝতে পারি অ্যান্ড মানুষকে বোঝাতে পারি। যেমন এই যে আমি যে লাইনটা যে বললাম, আমি নিজে আগে বুঝতে পারলাম জিনিসটাকে, আগে আমাকে মানে ওয়ার্ডসগুলো ইউজ করলাম, আমি ফার্স্টে অ্যাকসেপ্ট করলাম, দেন আমি এটাকে প্রডিউস করলাম, অ্যান্ড দেন তোমাদের সাথে এটা আমি কমিউনিকেট করলাম, ঠিক আছে। দিস ইজ অ্যাকুইজিশন। তো এই যে ক্যাপাসিটি, যেটা এই ক্যাপাসিটিটাকে বলা হচ্ছে অ্যাকুইজিশন। সেকেন্ডলি কি, যে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ইউজুয়ালি রেফার্স টু দ্য ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। ইয়েস, যেটা আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, বা যেটাকে আমরা বলতে পারি আমাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ। আমরা কোন ল্যাঙ্গুয়েজটাকে ইজিলি অ্যাকোয়ার করি? জন্মের পর থেকে স্কুলে যাওয়ার আগে অব্দি আমরা আমাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ, যেটা আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, মানে যেমন আমাদের মাতৃভাষা, মাদার টাং, ওইটাকে আমরা ইজিলি অ্যাকোয়ার করে নিই। কারণ আমাদের ঘরে আমরা মা বাবাকে কথা বলতে শুনছি, বা আরও ফ্যামিলি মেম্বার্সদেরকে কথা বলতে শুনছি, তো আমরা বুঝি, আমরা আস্তে আস্তে ওইটা অ্যাকোয়ার করে নিই, ঠিক আছে। দেন দ্য সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। বাট আমরা যখন কোনো সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনে যাই, তখন কিন্তু প্রবলেম হয়। প্রবলেম কি, মানে আমরা ফার্স্ট ল্যাঙ্গুয়েজটাকে ইজিলি অ্যাকোয়ার করে নিতে পারি, দেন দি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। সো আমরা যখন কোনো ল্যাঙ্গুয়েজ শিখতে যাই, তখন আমরা কোনটা শিখি? দ্য সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। যেমন স্কুল কলেজে গিয়ে আমরা ইংলিশ, ওইটা গ্রামার করি, ইংলিশের ব্যাপারে শিখতে পারি, হিন্দি, ওইগুলোর ব্যাপারে আমরা শিখতে পারি, লার্নিং করতে পারি। বাট অ্যাকুইজিশনের কেসে ইয়েস, নো ডাউট, বাংলাও আমরা শিখছি, বাট মানে আমাদের মাদার টাং যেটা, আমরা শিখছি, বাট আমরা এটাকে ইজিলি অ্যাকোয়ার করে নিতে পারি বাই রিটেইনিং, বাই রিমেইনিং ইন আওয়ার ফ্যামিলি এনভায়রনমেন্ট অর দ্য এনভায়রনমেন্ট ইন হুইচ উই আর লিভিং। ওকে, হুইচ ডিলস উইথ অ্যাকুইজিশন ইন বোথ চিলড্রেন অ্যান্ড অ্যাডাল্টস। ইয়েস, যখন আমরা সেকেন্ড ল্যাঙ্গুয়েজকে শিখতে যাই, বা
অ্যাকোয়ার করতে যাই, ঠিক আছে, ইট নিডস অ্যাকুইজিশন ইন বোথ দ্য কেসেস অফ চিলড্রেন এজ ওয়েল এজ অ্যাডাল্টস। অনেক সময় দেখা যায় শুধু বাচ্চারা না, অনেক বড় হয়েও আমরা দেখতে পারি, যেমন আমরা ইংলিশটা হয়তো আমাদের উইক ছিল ছোটোবেলা, আমরা শিখতে পারিনি, সো এখন আমরা এটাকে শেখার চেষ্টা করছি, ঠিক আছে, নট বাই জাস্ট ডুইং গ্রামার্স অ্যান্ড অল, বাট বাই অবজার্ভিং আদার্স, বাই ওয়াচিং ভিডিওস, ইংলিশ ভিডিওস, ফিল্মস, বাই রিডিং নিউজ পেপার, ইংলিশ বুকস এটসেট্রা। তো ওইটাই বলা হয়েছে যে লার্নিং অ্যাকুইজিশন বা ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন মানে ওইটাই বলা হয়েছে যখন আমরা পার্টিকুলার মানে যেটাকে আমরা ইজিলি অ্যাকোয়ার করে নিতে পারি, যেটা হচ্ছে আমাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ। ওকে, বাট ওইটাকেই আর কি ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন বলা হয়েছে। বাট আমরা যে যখন কোনো সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, মাতৃভাষাকে ছেড়ে যখন আমরা অন্য কোনো ল্যাঙ্গুয়েজকে যখন শিখতে যাই, তখন আমাদের মেনলি লার্নিংটা দরকার পড়ে, ঠিক আছে, অ্যাকুইজিশনটা কম দরকার পড়ে, বাট আমাদের লার্নিংটা দরকার পড়ে। ওকে, কারণ আমাদেরকে আগে রুলস জানতে হবে, গ্রামার জানতে হবে, তখনই কি আমরা ইংলিশ বুঝতে পারি। So the capacity to acquire and use language is a key aspect that distinguishes humans from other organisms. Yes, আমরা মানুষদেরকে অন্য অর্গানিজমস, অন্য প্রাণী থেকে কেন আলাদা করে দেখতে পারি? কারণ এটা একমাত্র মানুষই, অন্য প্রাণীদের মধ্যে এরকম ক্যাপাসিটি নাই যেটা মানুষের মধ্যে আছে, যে ওরা কী করতে পারে, ইজিলি ল্যাঙ্গুয়েজ অ্যাকোয়ার করতে পারে। এই স্কিলটা মানুষের মধ্যে আছে, অ্যান্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকোয়ার করে ওরা কী করতে পারে, কমিউনিকেট করতে পারে বা ল্যাঙ্গুয়েজটাকে ইউজ করতে পারে। ওকে, সো এবারে আমরা কিছু কনসেপ্ট দেখবো রিগার্ডিং দি অ্যাকুইজিশন অ্যান্ড লার্নিং। সো পিয়াজের কনসেপ্ট সবার ফার্স্ট আমরা দেখবো, হি ওয়াজ এন কনস্ট্রাকটিভিস্ট, ঠিক আছে, কনস্ট্রাকটিভিস্ট থিওরিস্ট পিয়াজের, জিন পিয়াজের। হি ওয়াজ এ সুইস ফিলোসোফার। তো উনি কী বলেছেন, ওনার থিওরি থেকে আমাদের এই তিনটা জিনিস মনে রাখতে হবে: অ্যাডাপ্টেশন, অ্যাসিমিলেশন অ্যান্ড অ্যাকোমোডেশন। দিস কনসেপ্ট স্টেটস দ্যাট লার্নিং স্টার্টস উইথ অ্যাডাপ্টেশন, যখন আমরা কোনো একটা জিনিসের সাথে নিজেকে অ্যাডাপ্ট করিয়ে নিই। অ্যাসিমিলেশন অ্যান্ড অ্যাকোমোডেশন, কোনো পুরোনো জিনিস যখন থাকে ওইটার মধ্যে নতুন জিনিসকে অ্যাকোমোডেট করা, ঠিক আছে, অ্যান্ড পুরোনো জিনিসের সাথে নতুন জিনিসটাকে মিক্স করে দেওয়া। যেমন আজকে আমি একটু হয়তো জানতাম, আমার ওয়ার্ড ভোকাবুলারি খুবই কম, আস্তে আস্তে আমি ইংলিশ যত যত পড়বো, যত সিনেমা টিনেমা দেখবো, তত কীভাবে আমার ওয়ার্ডসের ভোকাবুলারি আরও বাড়বে, ঠিক আছে। তো ওইটাই এখানে বলা হচ্ছে যে সার্টেন ওয়ার্ডস অ্যান্ড সাউন্ডস নিডেড টু বি গ্রুপড টুগেদার টু বেটার আন্ডারস্ট্যান্ড অ্যান্ড ইউজ দেম ইন স্পিচ। আমরা অনেকগুলো ওয়ার্ডসকে শুনি, ওটাকে ইউজ করি, একসাথে গ্রুপ করে দিই, ঠিক আছে, ইউজ করে আমরা কী করি, ওইটাকে বেটার ওয়েতে আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারি, অ্যান্ড ওইটাকে ইউজ করতে পারি আমাদের কথার মধ্যে দিয়ে। তো অ্যান্ড সেকেন্ডলি কী বলছে যে থ্রু অ্যাসিমিলেশন দ্য লার্নার টেক্স দ্য ইনফরমেশন অ্যান্ড চেঞ্জেস ইট টু মেক ইট সুইটেবল ফর হিম। অ্যাসিমিলেশনে আমরা কী করি, ফার্স্ট একটা জিনিসকে আমরা নেই, রিসিভ করি, দেন ওইটাকে আমি আমার নিজের মতো করে ইউজ করি, চেঞ্জ করে ইউজ করি, যাতে আমি ওটাকে কমিউনিকেট করতে পারি। ওকে, সো পিয়াজের কনসেপ্ট থেকে আমাদের মেনলি তিনটা জিনিস মনে রাখতে হবে। একটা হচ্ছে অ্যাডাপ্টেশন, অ্যাকোয়ার করতে গেলে আগে কী করতে হবে, নিজেকে ওই সিচুয়েশনের সাথে অ্যাডাপ্ট করতে হবে, অ্যাসিমিলেট করতে হবে, ওইখান থেকে আইডিয়াসগুলোকে অ্যাকসেপ্ট করতে হবে অ্যান্ড অ্যাকোমোডেট করতে হবে। ওকে, মানে আমি ইংলিশ যদি আমাকে আজকে ল্যাঙ্গুয়েজটা যদি অ্যাকোয়ার করতে হবে, তো সবার ফার্স্টে আমাকে এই সিচুয়েশনের সাথে একটা ইংলিশ পরিবেশ বা একটা এনভায়রনমেন্ট যেখানে ইংলিশ লার্নিং হচ্ছে, এখানে কী করতে হবে, নিজেকে অ্যাডাপ্ট করতে হবে, এখান থেকে ওয়ার্ডস বা যে আইডিয়াসগুলো আমি শুনছি ওগুলোকে আমাকে অ্যাকসেপ্ট করতে হবে, রিসিভ করতে হবে, অ্যান্ড দেন এটাকে আমি আমার আইডিয়াসের অনুসারে, আমার স্কিল অনুসারে, ক্যাপাসিটি অনুসারে আমি এটাকে ইউজ করব। ওকে, কিছু চেঞ্জেস আসবে, এটাকে ইউজ করবো, অ্যান্ড আই উইল ইউজ দ্য ওয়ার্ডস টু কমিউনিকেট। ওকে, দেন চমস্কি, এই ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে কনসেপ্ট, ইট ওয়াজ গিভেন বাই নোয়াম চমস্কি। নোয়াম চমস্কি কী বলেছেন, যে জন্মের পর থেকেই আমাদের মধ্যে, আমাদের ব্রেইনে একটা ডিভাইস থাকে যেটাকে বলা হয়েছে লার্নিং অ্যাকুইজিশন ডিভাইস, যেটাকে এলএডিও বলা হয় বা এলএলডিও বলা হয়, মানে ল্যাঙ্গুয়েজ learning device, language acquisition device LAD, or else language learning device বা LLD, which is a hypothetical tool hardwired into the brain, মানে যেটা আমাদের ব্রেইনের মধ্যে একটা ওয়্যারের মতো, একটা তারের মতো কাজ করে। জন্মের পর থেকেই মানে চমস্কি কী বলেছেন, যে আমাদের মধ্যে অলরেডি একটা সিস্টেম আছে যেটা কী করে আমাদেরকে হেল্প করে ছোটোবেলা থেকেই কোনো একটা ল্যাঙ্গুয়েজকে অ্যাকোয়ার করতে। এই যে আমরা যে বাংলা চট করে শিখে নিই, মা বাবা এগুলো বলতে পারি, খিদে পেলে আমরা বলতে পারি যে আমাদের খিদে পেয়েছে, এটা তো আমরা তো আর স্কুলে গিয়ে শিখিনি, ঠিক না, এটা আমরা বড় থেকে শুনে, ওদেরকে দেখে, ওদের কথাগুলো শুনে আমরা বুঝতে পেরেছি, শিখতে পেরেছি। তো ওই যে ওদের কথাগুলো শুনে বা অবজার্ভ করে যে আমরা শিখতে পারছি, এটা বিকজ অফ দিস ডিভাইস এলএলডি বা এলএডি, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস বা ল্যাঙ্গুয়েজ লার্নিং ডিভাইস। ওকে, এটা কে বলেছেন, চমস্কি বলেছেন। এটা মনে রাখতে হবে যে চমস্কি বলেছেন আমাদের মাথায় একটা মানে ডিভাইস আছে যেটাকে বলা হয়েছে ল্যাঙ্গুয়েজ লার্নিং ডিভাইস অর ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, যেটা কী করে, ইট হেল্পস চিলড্রেন ইন র্যাপিডলি লার্নিং অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং এ ল্যাঙ্গুয়েজ, যেটা আমাদেরকে খুব তাড়াতাড়ি একটা ল্যাঙ্গুয়েজকে
শিখতে বা বুঝতে সাহায্য করে। উনি আর কি বলেছেন, হি অলসো স্টেটস দ্যাট অল চিলড্রেন আর বর্ন উইথ অ্যান আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য রুলস অফ ল্যাঙ্গুয়েজ। ইয়েস, প্রত্যেকটা মানুষ বা প্রত্যেকটা বাচ্চার জন্ম হয়েছে উইথ অ্যান আন্ডারস্ট্যান্ডিং অফ ল্যাঙ্গুয়েজ, মানে ওদের মধ্যে আগে থেকেই ল্যাঙ্গুয়েজের ধারণাটা থাকে। শুধু ব্যাপারটা কি হয় যে দে সিম্পলি নিড টু অ্যাকোয়ার ভোকেবুলারি। আমাদের শুধু আমরা যত আস্তে আস্তে বড় হতে থাকি আমাদের ওয়ার্ডসের ভোকেবুলারি আমরা বাড়াতে থাকি। ওয়ার্ডস ছাড়া আমরা কোনো সময় কথা বলতে পারবো না ইন এনি ল্যাঙ্গুয়েজ। সো ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের মধ্যে ওয়ার্ডসের ভোকেবুলারি খুবই ইম্পর্টেন্ট। সো আমরা ওয়ার্ডসের ভোকেবুলারি ইম্পর্টেন্ট অ্যান্ড ওয়ার্ডস যত আমাদের বাড়তে থাকে আমরা এত বেশি আমাদের ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট হবে। এটা কে বলেছেন? নম চমস্কি বলেছেন। দেন দ্য নেক্সট ওয়ান ইজ ভাইগোটস্কি। ভাইগোটস্কি কী বলেছেন? ভাইগোটস্কিকে আমরা একজন সোশ্যালিস্টও বলতে পারি, সোশ্যাল কনস্ট্রাকটিভিস্ট। মানে সমাজ একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে আমাদেরকে কোনো একটা জিনিস শিখতে বা অ্যাকোয়ার করতে। আমরা যে সমাজে থাকবো, আজকে আমি যদি এমন একটা পরিবেশে থাকি যেখানে খুব গালিগালাজ বা এবিউসিভ ল্যাঙ্গুয়েজে কথাবার্তা বলে মানুষ, তো অটোমেটিক্যালি আমি যখন ছোটো থেকে বড়ো হবো আমার কথাবার্তার মধ্যে সেম জিনিসটাই রিফ্লেক্ট হবে। আমিও কথায় কথায় গালি দেবো, অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজ ইউজ করবেন। বাট আমি যদি একটা আজকে ভালো এনভায়রনমেন্টে থেকে যদি বড় হই, যেখানে মানুষ ভালোভাবে কথাবার্তা বলছে শুনছি, বা আমাকে আজকে জন্মের পরে যদি আমি আজকে ইন্ডিয়াতে আমার জন্ম হয়েছে, আমি আমেরিকাতে চলে গেছি, এখানে সবাই ইংলিশে কথা বলছে, আমেরিকান অ্যাকসেন্টে কথা বলছে। সো আমি ছোটো থেকে বড় ওইখানেই হলাম। তো অটোমেটিক্যালি কী হবে, ওই এনভায়রনমেন্টের থেকে থেকে কী হয়ে যাবে, আমার যে ল্যাঙ্গুয়েজ অ্যাকোয়ার করার ক্ষমতা যেটা সেম হয়ে যাবে। মানে আমি ওদের মতো ল্যাঙ্গুয়েজটাকেই অ্যাকোয়ার করে নেবো, ওদের মতো অ্যাকসেন্টটা আমার মধ্যে এসে যাবে। ঠিক আছে? তো এটা ভাইগোটস্কি বলেছেন যে সোসাইটি বা সোশিয়াল কনস্ট্রাকটিভিস্ট যেহেতু উনি, সো উনি বলছেন যে সোসাইটি প্লেজ অ্যান ইম্পর্টেন্ট রোল। যে ভাইগোটস্কি ওয়াজ অফ দ্য ওপিনিয়ন দ্যাট সোশ্যাল ইন্টারাকশন প্লেড অ্যান ইম্পর্টেন্ট রোল ইন দ্য ডেভেলপমেন্ট অফ কগনিশন। সোশ্যাল ইন্টারাকশন, আমরা সমাজের সাথে যত ইন্টারাক্ট করবো, কথাবার্তা বলবো, সমাজের অন্য মানুষদের সাথে, ওদের সাথে ইন্টারাকশন করবো, তো আমাদের ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের মতো এটার এফেক্ট করবে। ঠিক আছে? সো ওনার মতে কী হচ্ছে যে কমিউনিটি যেটা, ওইটা একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে থাকে। ঠিক আছে? অ্যান্ড ওইটা সোসাইটি, আমাদের মেন্টাল প্রসেস, উনি কী বলছেন, হাইয়ার মেন্টাল প্রসেসেস ইন দ্য ইন্ডিভিজুয়াল হ্যাভ দেয়ার অরিজিন ইন সোশ্যাল প্রসেসেস। আমাদের যে হাইয়ার মেন্টাল প্রসেসেস, এই যে কোনো একটা জিনিসকে অ্যাকোয়ার করা বা কোনো একটা জিনিসের ব্যাপারে জানা, ঠিক আছে, এটা আমরা ডেভেলপমেন্টের কেসে দেখেছি যে শুধু একটা মানুষ ওর ফ্যামিলি থেকে কী পেয়েছে, জিন থেকে কী পেয়েছে, ওর মা বাবা থেকে কী পেয়েছে, ওইটা ম্যাটার করে না। যে এনভায়রনমেন্টের থেকে বাচ্চাটা বড় হবে, ওই এনভায়রনমেন্টও কিন্তু বাচ্চাটার ডেভেলপমেন্টে বা বিকাশে একটা ইম্পর্টেন্ট রোল প্লে করবে। সো ভাইগোটস্কি সবসময় সব ইম্পর্টেন্ট রোল কাকে দিয়েছেন? সোসাইটিকে বা সোশ্যাল ইস্যুসকে। ওকে, দেন পেভলভস কনসেপ্ট অফ লার্নিং। তো পেভলভের কনসেপ্ট, দিস ইজ দ্য লাস্ট ওয়ান ফ্রম দিস লার্নিং অ্যাকুইজিশন। ঠিক আছে? ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। সো পেভলভ কী বলেছেন? হ্যাবিট ফর্মেশন। এই যে ওনার যে থিওরি, এটাকে বলা হয় ক্লাসিক্যাল কন্ডিশনিং। কন্ডিশন, কোনো একটা জিনিস দিয়ে কন্ডিশন করা। আমরা অনেক সময় বলি না যে ঠিক আছে আমি কাজটা করবো, বাট এর বদলে আমাকে এই জিনিসটা দিতে হবে, একটা কন্ডিশন দিতে দিই, ওইটাই। তো এটা কী করে, আমাদেরকে একটা হ্যাবিট ফর্মেশন করে দেয়। সে ফর এক্সাম্পল পাভলভের যে ক্লাসিক্যাল কন্ডিশনিং, ওইটার একটা এক্সাম্পল ছিল, উনি ওনার থিওরিটাকে অ্যাপ্লাই করেছিলেন একটা ডগের উপর, একটা কুকুরের উপর। ঠিক আছে? তো আমি ওইটাকে একটা এক্সাম্পলটা চেঞ্জ করে বলি, মনে করো আজকে একটা বাচ্চা, ওকে যদি আমি চকলেট দিই, দেন অটোমেটিক্যালি ওর মধ্যে একটা স্টিমুলাস আসবে। স্টিমুলাস মানে উদ্দীপনা, কোনো একটা, মানে চকলেটটা দেখেও খুশি হবে। ঠিক আছে? তো আমি যদি চকলেটটা দিয়ে বলি যে তুমি এই কাজটা করো, তাহলে তোমাকে আমি চকলেটটা দেবো, তো অটোমেটিক্যালি বাচ্চাটা ওই কাজটা করবে। ঠিক আছে? ওই চকলেটটা পাওয়ার জন্য, কারণ ওর মাথায় তখন ঠিক আছে চকলেটটা পাবো। তো ওইভাবে আমি যদি বাচ্চাটাকে যদি রোজ যদি একটা একটা চকলেট দিয়ে যদি বলি যে তুমি এই জিনিসটা করো, সো বাচ্চাটা পড়বে। ঠিক আছে? তো ওইটা কয়েকদিন চলার পর কী হবে, ওর মধ্যে একটা অটোমেটিক্যালি মানে একটা ইয়ে এসে যাবে, হ্যাবিট ফর্ম হয়ে যাবে যে চকলেট পাবো আমি যদি আমি পড়ি, পড়াশোনা যদি করি তাহলে আমি চকলেট পাবো। সো নেক্সট কোনো দিন যদি আমি যদি ওকে এসে যদি চকলেট দিই বা আমি যদি আসি, ঠিক আছে, ও আমাকে দেখেই পড়তে বসে যাবে। কেন? কারণ ও তো জানে যে আমি এসেছি, তাহলে ওকে চকলেট দেবো, সো পড়তে বসে যাবে। সো ওই যে অটোমেটিক্যালি কী হয়েছে, এটা হচ্ছে ক্লাসিক্যাল কন্ডিশনিং, একটা কন্ডিশন ক্রিয়েট হয়ে গেছে। ওর যেটা বিহেভিয়ার হবে বা ওর যেটা রেসপন্স যেটা হবে, ওইটা একটা কন্ডিশন হয়ে গেল আর কি। কেন? কারণ ওর মাথায় জিনিসটা ঢুকে গেছে। সো পেভলভ কোন জিনিসটাকেই বলেছেন যে লার্নিং অ্যাকুইজিশন যেটা বা ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন যেটা, এখানে কী হয় পেভলভের মধ্যে, যে আমাদের যে উদ্দীপনা যেটা থাকে বা আমাদের যেটা স্টিমুলাস যেটা থাকে, ঠিক আছে, ওইটাকে কী করা হয়, মানে ওইটা একটা ইম্পর্টেন্ট রোল প্লে করবে দ্য ইন আওয়ার রেসপন্স। ঠিক আছে? আমরা কীভাবে রেসপন্স করি, এখানে মধ্যে আমাদের স্টিমুলাস একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। এখানে ওই জিনিসটাই বলা হয়েছে যে অ্যাকর্ডিং টু হিম ক্লাসিক্যাল কন্ডিশনিং ইজ এ রিফ্লেক্সিভ অর অটোমেটিক টাইপ অফ লার্নিং। এটা অটোমেটিক্যালি হয় লার্নিংটা। কীভাবে? ইন হুইচ এ স্টিমুলাস অ্যাকোয়ার্স দ্য ক্যাপাসিটি টু ইভোক এ রেসপন্স। একটা স্টিমুলাস, একটা উদ্দীপনা থাকে যেটা আমাদেরকে ফোর্স করে কোনো একটা রেসপন্স করার জন্য। ওই যে যেটা বললাম যে চকলেট পাওয়ার আশায় আমি কী করছি, পড়তে বসেছি। তো স্টিমুলাসটা কি? চকলেট পাওয়ার আশাটা। ঠিক আছে?
আর রেসপন্সটাকে আমি পড়তে বসেছি। দ্যাট ওয়াজ অরিজিনালি ইভোকড বাই অ্যানাদার স্টিমুলাস, যেটা আগে অন্য কোনো স্টিমুলাসে অ্যানাদার স্টিমুলাস কী করতো, আমাকে কন্ডিশন করে রাখতো। সো ক্লাসিক্যাল কন্ডিশনিং ইজ বেসড অন দ্য হ্যাবিট ফর্মেশন। ঠিক আছে, ক্লাসিক্যাল কন্ডিশনিং কী করে আমাদেরকে হ্যাবিট ফর্মেশন করতে হেল্প করে। অ্যান্ড পেভলভ ওয়াজ অফ দ্য ভিউ দ্যাট হিউম্যানস লার্ন ডিউ টু সাম স্টিমুলাস। মানুষ তখনই শিখতে পারে যখন ওদের মধ্যে একটা স্টিমুলাস থাকে, কোনো একটা জিনিস পাওয়ার মতো আশা থাকে। ঠিক আছে, মানে আমাদের মধ্যে যদি উদ্দীপনাটা না থাকে, মোটিভেশন যদি না থাকে, তাহলে আমরা কোনো একটা জিনিস শিখতে পারবো না বা অ্যাকোয়ার করতে পারবো। সো এই চারটা কনসেপ্ট আমরা ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনের কেসে দেখতে পারি। পেভলভের কেসে আমরা কি দেখতে পাচ্ছি, ক্লাসিক্যাল কন্ডিশনিং, যেটা উনি কী বলেছেন যে আমাদের লার্নিং যেটা এটা কিসের দ্বারা এফেক্টেড হয়, স্টিমুলাসের দ্বারা। ভাইগোটস্কির কেসে আমরা কি দেখলাম, হি ওয়াজ এ সোশ্যাল কনস্ট্রাকটিভিস্ট। উনি বলেছেন যে সোসাইটি, এনভায়রনমেন্ট, কমিউনিটি একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে আমাদের ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন করতে বা অ্যাকোয়ার করতে। চমস্কি কি বলেছেন যে আমাদের মাথায় আগে থেকে একটা ডিভাইস থাকে, আমরা ছোটো থেকে বড় হওয়ার সাথে সাথে আস্তে আস্তে আমরা যত ওয়ার্ডস শিখতে থাকি, শব্দ শিখতে থাকি, শব্দর ভান্ডার বাড়াতে থাকি, তো আমাদের ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট হয়। বাট আমরা অ্যাকোয়ার করার যেটা ক্ষমতা, এটা অটোমেটিক্যালি আমাদের মধ্যে আগে থেকেই থাকে, যেটাকে উনি একটা ডিভাইসের নাম দিয়েছেন যে আইদার ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস বা ল্যাঙ্গুয়েজ লার্নিং ডিভাইস। আর পিয়াজেট কী বলেছেন, পিয়াজেট বলেছেন যে আমরা যে কোনো জিনিস শিখতে গেলে বা ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে আমাদের তিনটা জিনিস আমরা মেনলি ফলো করে থাকি। একটা হচ্ছে অ্যাডাপ্টেশন, অ্যাসিমিলেশন অ্যান্ড অ্যাকোমোডেশন। জিনিসটার সাথে নিজেকে অ্যাডাপ্ট করে নেওয়া, দেন কোনো আইডিয়াসগুলোকে অ্যাসিমিলেট করা, অ্যান্ড অ্যাকোমোডেট করে ওইটাকে ইউজ করা। So I hope the concept is clear to you. Still, if you have any doubt, you can ask me, and you can also provide your feedback. Thank you.